नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सियामु यौमि आशूरा अहतसिबु अलल्लाह अन युकफ्फिरस सनतल्लती क़ब्लह। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि व नस्तगफिरुका व नतूबु इलैक। मौला फाकर दरबारे कलिमतु शुक्र आदे करबो अल्हम्दुलिल्लाह। আজকে মুহররমের 5 তারিখ, আগামী বুধবার মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে অতীতে অনেক ঘটনা ঘটছে, ভবিষ্যতে অনেক ঘটনা ঘটবে। আমাদের সাধারণ যারা, তারা জানে মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এই ঘটনা আমাদের সবার কাছে প্রসিদ্ধ, তবে অনেকে ঘটনা জানে না কেন এই ঘটনাটা ঘটলো। আর মুহররমের 10 তারিখে সবচেয়ে বড় কথা হচ্ছে কিয়ামত হবে। মুহররমের 10 তারিখে কি হবে? কিয়ামত হবে। এই একটা সামনের কথা, পিছনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, আবার ওই দিন রোজার কথা। অতীতে যা ঘটছে বেশিরভাগ ঘটনা নবীদের বেলাদত, জন্ম, নবীদের উপরে যত পরীক্ষা এই মুহররমের 10 তারিখে হয়েছে। ওই বিষয় নিয়ে আমার আলোচনা নয়, আমার আলোচনা দুই বিষয় নিয়ে। একটা হচ্ছে মুহররমের 10 তারিখের করণীয়, আর একটা হচ্ছে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাহাদাত বরণ করলেন, সংক্ষিপ্তভাবে তার ইতিহাস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3য় নম্বর খলিফা, যখন শাহাদাত বরণ করলেন, আওয়াম ও খাওয়াস সর্বসাধারণের রায় নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন। প্রথমে ঈমান রাখেন, আকীদা রাখেন। হযরত মুআবিয়া কাতেবে ওহী, কি কাতেবে? আল্লাহর নবীর উপরে যে ওহী আসতো, এই ওহী লিখতকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের সুসংবাদ আছে, হাদিসে তা প্রমাণিত। মুআবিয়াকে নিয়ে কেউ টানাহিস্টা করবে, মুআবিয়ার ঈমান নিয়ে কেউ সিলিমিনি করবে, তার ঈমানের দুর্বলতা না, সে বেঈমান, সে মুসলমান হতে পারে না। হযরত মুআবিয়া, ইয়াজিদ মুআবিয়ার ছেলে, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার গভর্নর ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান শাহাদাত বরণ করার পরে ইজতিহাদের মধ্যে একটু দুই মুখী সাহাবারা হয়ে গেলেন। কেহ বলে হযরত ওসমানের হত্যাকারীর বিচার হোক, তারপরে খলিফাতুল মুসলিমিন নিয়োগ হবে, এটা বলে হযরত ওসমানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে প্রথমে খলিফাতুল মুসলিমিন নিয়োগ হোক, তারপরে বিচার হবে। বিচারটা করতে হলে আমিরের দরকার, বিচার করতে হলে খলিফার দরকার। বিচারটা করবে কে?
এই ইজতিহাদের প্রেক্ষিতে হযরত মুআবিয়া আর হযরত আলীর মধ্যে দ্বন্দ্ব। কোন দিকে আমি একতরফা হতে পারবো না, যেহেতু হযরত মুআবিয়ার পক্ষে 90,000 সাহাবী, সুবহানাল্লাহ। হযরত আলীর পক্ষে 1,20,000 সাহাবী। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুআবিয়ার পক্ষে। মুআবিয়াকে খারাপ বললে আয়েশাকে কি বলবেন? হযরত আবু হুরায়রাকে কি বলবেন? এক নম্বর মুহাদ্দিস, যার হাদিস দিয়ে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছে। বড় বড় সাহাবারা মুআবিয়ার ভক্ত ছিলেন, আলীর ভক্ত ছিলেন। মুআবিয়া বলে আমি সিরিয়ার গভর্নর হব না, আমি খলিফাতুল মুসলিমিন হব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে হানিফ নামক এক সাহাবীকে সিরিয়ার গভর্নর বানালেন। তো সিরিয়ার গভর্নর বানানোর কারণে হযরত মুআবিয়ার পদ শূন্য হয়ে গেল। তখন আপসের মধ্যে মুনাকাশা শুরু হইল। হইতে হইতে জঙ্গে সিফফিন, যেই জঙ্গের কথা বললাম 1,20,000 আর 90,000 সাহাবী, এটা সংগঠিত হলো। দুটোটা ইজতিহাদ ছিলেন। ইজতিহাদের ভিতরে ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে। যারা ইজতিহাদ করে ভুল করে তারা 1 সওয়াবের মালিক, ইজতিহাদ করছে জন্য। যারা ইজতিহাদ করে শুদ্ধ করে তারা 2 সওয়াবের মালিক। একটা হচ্ছে ইজতিহাদ করছে এই জন্য, আর একটা হচ্ছে শুদ্ধ হয়েছে এই জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, দেশ চালাইতেছে, চলতেছে। 40 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। 40 হিজরি। 40 হিজরিতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, অটোমেটিক হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন, প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে গেলেন। এখানে আওয়াম ও খাওয়াস পরামর্শবিহীন এমনি হয়ে গেছে, যেহেতু হযরত আলীর সাথে দ্বন্দ্ব চলতেছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত মুআবিয়া যেহেতু হযরত আলীর প্রতিপক্ষ, তো হযরত আলী গেছে, অটোমেটিক হওয়ায় স্বাভাবিক হযরত মুআবিয়া খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হয়ে যাওয়ার পরে মুসলমানদের মধ্যে বিভাগ হয়ে গেলেন। কে বলে মুআবিয়াকে খলিফা মানবো না, কে বলে হাসানকে খলিফা মানবো। হাসানকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র। আর খেলাফতের আহদ কায়েম করলো কুফাতে। অতদিন খেলাফতের সিংহাসন ছিল মদিনাতে, এখন খেলাফতের সিংহাসন হলো কুফাতে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফার লোকেরা বিভিন্ন ভাবে জোরপূর্বক ভাবে চিঠি লিখলেন। হযরত হাসানকে জোর করে জিম্মাদারি দিয়ে দিলেন, হযরত মুআবিয়াকে আমরা মানি না, আমরা হাসানকে মানি। 6 মাস পর্যন্ত একদিকে হাসানের খেলাফত চলে, একদিকে মুআবিয়ার মুলকিয়ত চলে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীর বংশের লোক। মনে মনে ভাবলেন মুসলমানদের দ্বন্দ্বকে নিরসন করতে হবে, আমিও খলিফা, সেও বাদশা, এটা হলে মুসলমানদের দাঙ্গা হাঙ্গামা বাড়ি যাবে। তো দুজন বসে চুক্তি করলো, 6টা শর্ত নিয়ে চুক্তি করলো যে খলিফা থাকবে মুআবিয়া, তবে 6টা শর্ত তুমি খেলাফত চালাতে হবে। এই 6 শর্ত যদি ভঙ্গ করো তোমার খেলাফত থাকবে না, তোমার মুলকিয়ত থাকবে না। 1 নম্বর শর্ত হলো তুমি যে দেশ ছাড়বে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা, নবীর তরিকার বাইরে কোন কাজ করতে পারবে না। 1 নম্বর। নম্বর 2, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে যে খরচ ছিল সরকারিভাবে, হযরত আলীর উপরে খরচগুলো এখন হাসানের গায়ে পড়ে গেছে। চুক্তিতে
লেখা হলো, স্বাক্ষর হলো, এই খরচ পরিশোধ করবে মুসলমানদের মাল থেকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। নম্বর 3, চুক্তি হলো যে মুসলমানদের উপরে কোন প্রকারের অন্যায় করতে পারবে না। নম্বর 4, চুক্তি হলো মুআবিয়া যখন দুনিয়া থেকে যাবে অটোমেটিক খলিফা হযরত হাসান হবে। নম্বর 5, চুক্তি হলো তুমি কাউকে খেলাফতের দায়িত্ব দিতে পারবে না, খেলাফতের দায়িত্ব মুসলমানদের হাতে চলবে, মুসলমানরা যাকে নিযুক্ত করে তা হবে, তুমি কোনোভাবে অন্য ব্যক্তিকে খলিফা বানাতে পারবে না। এই সব চুক্তিতে চলতেছিল বেশ কিছুদিন পর্যন্ত কোনো দাঙ্গা হাঙ্গামা নেই। 49 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ত্যাগ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেল, যার সাথে চুক্তি হলো, যার সাথে অঙ্গীকারবদ্ধ ছিলাম সে তো দুনিয়াতে নাই, এখন আমি চুক্তি ভঙ্গ করলে, ও 6 নম্বর চুক্তি ছিল যে চুক্তি যদি ভঙ্গ করো মুসলমানরা ভোটাভুটির মাধ্যমে খলিফা নিযুক্ত করবে, তুমি চুক্তি ভঙ্গ করতে পারবে না। হযরত হাসান যখন 49 হিজরিতে চলে গেল, 40 হিজরিতে হযরত আলী, 49 হিজরিতে 9 বছর পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেল। হযরত মুআবিয়া বলে যার সাথে চুক্তি সে তো দুনিয়াতে নেই, এখন চুক্তি আমরা কার সাথে করব? আমি চুক্তি ভঙ্গ করে ফেলবো। কি করলো? ইরাকে, কুফায়, সিরিয়াতে যত জায়গায় মুসলমানদের প্রভাব আছে সব জায়গায় চিঠি লিখলো যে খলিফাতুল মুসলিমিন হবে আমার পরে ইয়াজিদ। এটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলো। এই চিঠির জবাবে কে পক্ষপাতিত্ব করেছে, কে বিরোধিতা করেছে, কে মানছে, কে মানে নাই। আহারে হাজাজ 1 মিনিটের জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠি মানে না, বলে আমরা এটা মানি না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা মানব না হযরত মুআবিয়ার এই চিঠি। আমরা ওই যেভাবে নির্বাচিত হয়েছে হযরত আবু বকর, যেভাবে নির্বাচিত হযরত ওমর, আলী, ওসমান, এভাবে নির্বাচিত হবে খলিফাতুল মুসলিমিন। মুআবিয়ার এই চিঠি আমরা মানি না। এই ইতিমধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেল। চলে যাওয়ার পরে মুআবিয়া অটোমেটিক বাপ দেওয়ার পরে ক্ষমতা বেশি গেল ইয়াজিদ। এটাকে বলা হয় রাজতন্ত্র। বাপ মূল্যে ছেলে, ছেলে মূল্যে ভাই, ক্ষমতা বসা যেটা এখন সৌদি আরবে চলে, এই রাজতন্ত্র প্রবর্তক ইয়াজিদ। ইয়াজিদ ক্ষমতা বসে গেল। ক্ষমতা যখন বসে গেল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ওখানে ছিল, দেখলে যে ইয়াজিদ জুলুম করতেছে, অন্যায় করতেছে, ইয়াজিদের খেলাফত মানল না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখে চলে আসলো, নাকও নাই, নাকের ভানিও নাই, চোখও নাই, চোখের ভানিও নাই, আমি তার জুলুম সহ্য করতে পারবো না, তার বাইরেটাও গ্রহণ করবো না, আমি মক্কাতে চলে আসবো। মক্কাতে আসার পরে যারা হাসানের পক্ষপাতিত্ব ছিল, যারা হোসাইনের পক্ষপাতিত্ব ছিল, তারা সবাই মিলি লোক ফাটাইলো, চিঠি ফেলাইলো, হুজুর আপনি চলে আসেন, আমরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন মানি না, আমরা ইয়াজিদকে আমাদের মুলুকিয়ত মানি না, বাদশা মানি না, আপনি আসেন, আপনি, আপনাকে আমরা বাদশা বানাবো। তো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, দেখো কুফার অবস্থা কি, অবস্থা যদি ভালো হয় আমি কুফাতে দ্বিতীয়বার ফিরে যাব, অবস্থা যদি খারাপ হয় আমি কুফাতে যাব না। মুসলিম ইবনে আকিল যাবার সাথে সাথে ইয়াজিদের বাহিনীর ব্যক্তি সাথে সাথে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হত্যা করার আগে মুসলিম ইবনে আকিল চিঠি লিখছে হযরত হোসাইনের কাছে, অবস্থা বড় ভয়াবহ, আপনি কুফাতে আসবেন না, আপনি মক্কাতে আসেন, মক্কাতে অবস্থান করেন। কিন্তু চিঠি দেওয়ার আগে, তখন তার মোবাইলের যুগ না, তখন তো এইভাবে মিডিয়ার যুগ ছিল না, চিঠি দেওয়ার আগে 8 জিলহজ্জা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলে বলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তাবেঈনদেরকে নিয়ে কুফাতে প্রবেশ করলেন। কুফাতে প্রবেশ করার খবর হওয়ার সাথে সাথে মুআবিয়ার ছেলে ইয়াজিদ 4000 সৈন্য হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে খাড়া করে দিলেন। 4000 হইতে 20000 হয়ে গেল। হযরত হোসেন এসে
সমস্যার সমাধান করার জন্য, যুদ্ধ করার জন্য আসে নাই, জিহাদ করার জন্য আসে নাই, কিলাকিলি করার জন্য আসে নাই। দেখলো যে 20,000 সৈন্য, হযরত হোসাইন নিরুপায় হয়ে গেল, তখন বার্তা পাঠালো বাহকের মাধ্যমে ইয়াজিদের কাছে, আমি ইয়াজিদের সাথে সরাসরি বসতে চাই, অথবা আমাকে ছাড়ি দাও, আমি মক্কা চলে যাই, আমি মক্কা চলে যাই, আমি আসছি বুঝে করছি, আমি মক্কাতে চলে যাই, অথবা ইয়াজিদের সাথে আমাকে বসতে দাও। ইয়াজিদ বলছে তা মানা হবে না, হয় আমার খেলাফত মানতে হবে, আমার উপর বায়াত গ্রহণ করতে হবে। যদি খেলাফত মানে কোনো জিহাদ নেই, তাকে সম্মান একটা পদ দেওয়া হবে, তাকে পুরস্কার দেওয়া হবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখলো যেভাবে ইয়াজিদ জুলুম করতেছে, অন্যায় করতেছে, জালিম শাসকের হাতে বায়াত গ্রহণ করা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি হোসেনের পক্ষে সম্ভব না। হোসেন বলছে যে আমিও জিহাদ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। জিহাদ যখন ঘোষণা করে দিল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। 10 মুহররম 61 হিজরিতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে টুকরা টুকরা করি, এভাবে মাথার থেকে শরীরকে আলোক করি শাহাদাত শহীদ করে দিলেন। আল্লাহু আকবার। এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস। ইয়াজিদ মুসলমান, তবে সে কি নাজাত পাবে কি নাজাত পাবে না, সে কি জান্নাতি না জাহান্নামী, এটা আল্লাহ পাক জানে। কিন্তু কোন ব্যক্তি ইয়াজিদকে কাফের বলতে পারবে না। বলে আলে রাসূলকে, হযরত আলী ছেলে হোসেনকে হত্যা করেছে, হত্যা করার দ্বারা মানুষের ঈমান যায় না। একজন মানুষকে যদি হত্যা করে, জুলুম করে, ঈমান যায় না, ঈমান বাকি থাকে। যারা ইয়াজিদকে কাফের বলবে তারা অবুঝ, বুঝে না ইয়াজিদ মুসলমান। তবে আমরা ইয়াজিদের জন্য দোয়া করব না, রাহিমাহুল্লাহ তাআলা বলবো না, অথবা তাকে জান্নাত দিয়ে বলবো না, যেহেতু আমাদের কলিজার টুকরা হযরত হোসেনকে শেষ করেছে। আল্লাহ গফুরুর রহিম, যদি মাফ করে এটা আল্লাহর বিষয়, তো আমাদের বিষয় না। তবে ইয়াজিদ মুসলমান। এটা নিয়ে দেখবেন এই মাসে ফেসবুকের মধ্যে খুব লেখালেখি হবে, কে ইয়াজিদকে কাফের পর্যন্ত বলবে। ইয়াজিদ মুসলমান, তবে সে রাজতন্ত্রের প্রবর্তক, সে রাজতন্ত্রের প্রবর্তক, জালিম বাদশা ছিল, তবে সে মুসলমান ছিল। হযরত হোসেনকে নির্মমভাবে হত্যা করেছে, তখন তার ক্ষমতাটা পুরোপুরিভাবে তার আয়ত্তে চলে এসেছে। এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস। যদি আরো বেশি লম্বা চড়াভাবে জানতে চান, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে আসবেন, আমি আপনাকে কিতাব পড়াইয়া আপনাদেরকে বুঝাই দেব। কথা কি বুঝছেন আপনারা? এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস। 10 मुहर्रम फ़त्ह हुसैन मर्द यजीद है, असल में इस्लाम जिंदा होता है हर करबला के बाद। हजरत हुसैन रजी अल्लाह ताला अन्हु कत्ल, এটা ইয়াজিদের, ইয়াজিদ হলো তার সর্বপ্রথম ব্যক্তি। কে বলে? ইয়াজিদ বলে নাই, ইয়াজিদের বাহিনীরা হত্যা করেছে। কথায় কবুল, আমার বাহিনীরা হত্যা করেছে, আমি তো মানা করি নাই। আমি মানা করি না মানে আমি কি করছি? হত্যা করেছি। বুঝুন না আপনারা? আওয়ামী লীগে ঝগড়া লাগছে, আওয়ামী লীগকে বিএনপি ঝগড়া লাগছে। আওয়ামী লীগের যিনি নেতা, এই এলাকার যিনি নেতা, উনি যদি আওয়ামী লীগদেরকে নিষেধ না করে বুঝা করতে হবে, আমার সমর্থন আছে। আমার কি আছে? সমর্থন আছে। ইয়াজিদ নিষেধ করে নাই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে। বুঝে গেছে হত্যার মূল প্রবর্তক কে? ইয়াজিদ। যদিও ইয়াজিদ হত্যা করে নাই, তার লোকেরা হত্যা করেছে। এরপরে কে ইয়াজিদের জন্য বিভিন্ন প্রকারের কথা বলে, পক্ষে কথা বলে, বিপক্ষে কথা বলে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের জন্য সে রেশনের ব্যবস্থা করছে। আমগো দেশে কর তো গাছের গোড়া খাই, আগাদি কি যাবে, খানে যাবে। এটা যে রোগ, হযরত হোসেনকে হত্যা করিয়া তার পরিবারের জন্য কি করতেছে? রেশনের ব্যবস্থা করতেছে। এটা একটা খেল তামাশা। এটা দেখিয়া খেল তামাশা, এটা রাষ্ট্রীয় ভাবে করছে। এটা হোসেনের পরিবারের উপরে সে কি হইয়া, দুঃখিত হইয়া, রহম করিয়া করে নাই, সেটা আরেক বিষয়। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এক বিষয় আলোচনা শেষ। 2 নম্বর বিষয় হলো আগামী বুধবারে মুহররমের 10 তারিখ আমরা কি করব?
আফজালুস সিয়াম বাদা রমজান সিয়ামু ইয়াউমে আশুরা। আল্লাহর নবী বলে রমজান মাস ছাড়া যত রোজা আছে, জিলহজ মাসের রোজা আছে, শবে বরাতের রোজা আছে, আমাদের গ্রাম্য ভাষায় সরোজা আছে যেটাকে শাওয়ালে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি। এই সব রোজার থেকে রমজানের পরে উত্তম রোজার নাম আশুরার রোজা। সুবহানাল্লাহ। লাভ কি? লাভ কি? قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তার পিছলা এক বছরের গুনাহ মাফ করিয়ে দিবেন। এক বছরের গুনাহ মাফ করিয়ে দিবে। তবে পরে আবার হাদিস আছে, খালিদুল ইয়াহুদ ওয়ান নাসারা সুমু ইয়ামান কাবলা আও ইয়ামান বাদা। শবে বরাতের রোজা একটা, আগে একটা পরে একটা, এটা নাই। অন্যান্য রোজা আরফার দিনের রোজা একটা, আগে একটা পরে একটা, এটা নাই। তবে আশুরার রোজা দুইটা। বলেন আশুরার রোজা কয়টা? ইয়ামান কাবলা আও ইয়ামান বাদা। আল্লাহর নবী বলে ইহুদি নাসারারা একটা রোজা রাখে, তারা এখনো মুহররমের 10 তারিখে রোজা রাখে, তাদের এই রোজাটাই শুধু ফরজ ছিল, আর রোজা নাই। এখন রাখে কিনা জানি না, এখন তো ইহুদিও নাই নাসারাও নাই। যারা দাবি করে আমরা ইহুদি, যারা দাবি করে আমরা নাসারা, এরা হচ্ছে ধোঁকাবাজ। বাস্তবে ইহুদি নাই, বাস্তবে নাসারা বর্তমানে নাই। যারা পুরাপুরি তাওরাত জবুরকে মানবে, ইনজিলকে মানবে, তারা বাস্তবে ইহুদি। এখন পুরোপুরি তাওরাতও নাই, জবুরও নাই, ইনজিলও নাই, অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন হাকিকি ইহুদি নাসারা নাই, তারা একটা রোজা রাখে। আল্লাহ নবী বলে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারারা একটা রোজা রাখে। তোমরা আগের দিন একটা, তারপরে 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ রাখো, অথবা 10 তারিখ 11 তারিখ রাখো, আল্লাহ এক বছরের গুনাহ মাফ করিয়ে দিবে। বর্ষাকাল, এখন আষাঢ় মাসের আজকে সম্ভবত 28 তারিখ, চলে আসবে শ্রাবণ, তেমন গরম নাই, গরম ঠান্ডা হয়ে গেছে, রাখা যাবে তো। দুটো রোজা কি সাধারণ, কত গুনাহ করলাম, কতবার ফারি করতেছি, দুটো রোজা রাখি না। বলে হুজুর মঙ্গলবার বুধবার রাখবো, এটা আপনার ইচ্ছা, তবে বুধবার বিশুদ্ধবার রাখলে 200 সওয়াব। ওরে কথা কয় না রে, বুধবার বিশুদ্ধবার রাখলে কয় সওয়াব? আবার বলেন কয় সওয়াব? বলে হুজুর কেন 200 সওয়াব? মানে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতো। তো বুধবার বিশুদ্ধবার রাখলে একটা 10 তারিখ 11 তারিখের রোজাও হলো, আবার বিশুদ্ধবারে যে আল্লাহর নবী রাখতো ওটাও হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন কি সুবিধা হয়ে গেছে। আমি রাখবো ইনশাআল্লাহ। আমার সাথে আর কেউ আসেনি রোজা রাখেন না, হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। রাখার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। ये राखिए लो, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। এই আমলের দ্বারা কিছু না কিছু হবে, কিন্তু কত 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 ডাক্তারি সবল করি, মিথ্যা কথা বেবিচারি করতেছি, কিন্তু 2-4টা আমল যদি করি যেতে পারি ওসিলা হিসাবে, বলতে পারবো মালিককে মালিক শুনছি, আমল করার চেষ্টা করছি। আমিও রাখবো আমার পরিবার পরিজনকে, বলেন 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 বলেন, আমিও রাখবো আমার পরিবার পরিজনকেও রাখার জন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কিবারে কিবারে বলেন তো দেখি? বুধবার আর কিবার? কাহার জন্য যদি সুবিধা হয় মঙ্গলবার আর বুধবার, কোনো সমস্যা নাই। তবে বুধবার বৃহস্পতিবার রাখলে লাভ বেশি হবে, সুন্নত অনুযায়ী আমলটা হবে। কথা কি বুঝতে পেরেছি? এবারে শুনেন আর একটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من وسع لياله يوم عاشوراء في النفقة وسع الله تعالى سائر سنة أو كما قال عليه الصلاة والسلام। আমাদের দেশে শবে বরাতের দিন আমাদের গ্রামগঞ্জে গরু জবাই করে বাঘ গরু গোশত বেচে,
জানেননি আপনারা এটা? সবে কদরের দিন গরু জবে করি এলাকাতে বাঘ গরু গোস্ত বেছেনি কিনলে আজকে সবে বরাত ভালো খান লাগবো, আজকে সবে কদর ভালো খান লাগবো, ইত্যাদি ইত্যাদি। তবে এগুলা হাদিস সম্মত ন, শরীয়ত সম্মত ন। শুধু কোরআন হাদিসে 7 দিন বালা খাইবার কথা আছে। কয়দিন? জোরে বলেন না, কয়দিন? 3 দিন হলো আইয়ামে তাশরিক ও কোরবানিদের 3 দিন। আর কথা কয় না, কোরবানিদের 3 দিনের আল্লাহ কাছে জিয়াফাতুল্লাহ। জিয়াফতে কি মানুষে বালা খায় না মস্করা খায়? এই হিসাবে বালা খাই আমরা। আরে আর বালা কিছু অকার না অভ্যস্ত তো আছে, এটা বালা না হয়নি, বালা এই হিসাবে বালা। আর এই আশুরার দিন মুহররমের 10 তারিখে বালা খাবার কথা হাদিসে আছে। শুধু হাদিসে না, যে ব্যক্তি অন্য দিনের তুলনায় এই দিন ভালো খাবে আল্লাহ সারা বছর তার বালা খাবার ব্যবস্থা করে দিবে। এখন প্রশ্ন, হুজুর এই মাত্র বলেন রোজা রাখবেন আবার কম বালা খাবার লাই, এটা সুরত আসেনি না নাই? ওয়াজও করছি আমি, ফেঁসে লাগাইছি আমি, বাঙ্গুমো আমি, ওর কথা কয় না। ভোর রাত্রে আপনি 2 তরকারি দিয়ে বালা খাইতেন, আপনি 7 তরকারি খান, ওর কথা কয় না। হিতল হুড়ি সুরবার এনতো কইয়েন, আগিলা জমানায় হিতল হুড়ি সুরবার এনতো, জোয়ান গুলো করতে পারতো না, বুড়া গুলো করতে পারবো, ওর কথা কয় না। হিতল হুড়ি সুরবার এনতো নি, কারা ইলিশ মাছ দি রান্দির একটু ব্যান রেখে রাত খেতে, ওর কথা কয় না। আমি তো মুরব্বীর কাতারে পড়ে গেছি, এই জন্য আমি এগুলো জানি, কথা কয় না। তা আমিও আগে খাবেন 2 তরকারি দিয়ে ভোর রাত্রে, ওই দিন খাবেন 3 তরকারি দিয়ে, কথা কয় না। কত তরকারি? ইফতার করতেন শুধু খেজুর দিয়ে আর আম দিয়ে, আম তো সস্তা। আপনি ওই দিন ইফতার করবেন খেজুর দিয়ে, আম দিয়ে, আপেল দিয়ে, নাশপাতি দিয়ে, শরবত দিয়ে। ইফতারটাও করুন ভালো, সেহরিটাও খাওয়া ভালো, তাহলে রোজাও হয়ে গেল, ভালো খাওয়ার আমলটাও হয়ে গেল। সুবহান। শেষ বাইনছেনি না বাংলে না বাইনছেনি, কথা বলে ভাগ বাইনছেনি। তাহলে যারা রোজা রাখবো ভোর রাত্রে অন্য দিনের তুলনায়, তাহলে ভোর রাত্রের জন্য তৈরি নিতে হবে মঙ্গলবার থেকে, ওরে কথা কন। বুধবারে যদি রোজা থাকে তাহলে ভোর রাত্রে রাত থাকে, মঙ্গলবারে দিবাগত রাত্রে, আর বুধবারে দিবাগত রাত্রে খাইলে বিশুদ্ধ হবে। মোট কয়টা? বলে হুজুর মনে মনে প্রশ্ন জাগছে, একটা রাখলে হইবনি, প্রশ্ন জাগছে না, একটা রাখলে হইব, নবীর সুন্নত অনুযায়ী হতো না। ভাত খাইছে রাতে, আগে দিয়ে ভাত খাইয়ে গেছে, হরদি তরকারি খাইছে, ভাতও খাওয়ানো হয়েছে, তরকারি খাওয়ানো হয়েছে, তবে জুত মতো হয় না, আর তরিকা মতো হয় না, খাইলে এতে হয়েছে। আচ্ছা খাইবার নিয়ম জানে না, আগে দিয়ে ভাত খাই গেছে, হরদি বেবে তরকারি খাইছে, অথবা আগে দিয়ে তরকারি দিয়ে গেছে আর আপনার দুধ ভাত খাইছে, ভাতও খাওয়ানো হয়েছে, তরকারিও খাওয়ানো হয়েছে, তবে তরিকা মতো হয় না। আমনে একটা রোজা রাখলে হবে, তরিকা মতো হলো না। 2টা রোজা রাখলে নবীর তরিকাও হলো, রোজা রাখাও হলো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিবারে কোন সাই? আগামী বুধবার, বৃহস্পতিবার আমরা সবাই নিজেরাও রোজা রাখবো, পরিবার পরিজনকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। রাজি আছেন না? ইনশাআল্লাহ আমরাও থাকবো, আমিও থাকবো, আমাদের মাদ্রাসায় ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কারবালার ইতিহাস, মুহররমের 10 তারিখের তাৎপর্য বুঝিয়া, এবং মুহররমের 10 তারিখের সবচেয়ে বড় কথা হচ্ছে কিয়ামত। কি কিতাবে লেখে যে দিন মুহররমের 10 তারিখ হয়, মানব দানব ছাড়া, মানব জাতীয় জিন জাতি ছাড়া 1,20,000 মাখলুক সিজদা পড়ে থাকে। না জানি আজকে কি হয়ে যায়, কিয়ামত হয়ে যায়। না জানি আজকে কি হয়ে যায়, কিয়ামত হয়ে যায়। আমাদের ভিতরে তো সেই অনুমতিও নাই, বুঝিও না, জানিও না, এই জন্য আমাদের ভিতরে কোনো তৎপর্য নেই, তৎপরতা নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। যাদের জিম্মায় নামাজ আছে নামাজ আদায় করেন।